একদম নির্বিচার একটি মায়াময় গল্প দেখতে, ছবি দেখতে আপনারা হলে যেতে। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও আলোচনায় কলকাতার সিনেমা ডিয়ার মা ঘিরে। ছবিটিতে তার বিপরীতে আছেন বলিউড ও টলিউডের দক্ষ অভিনেতা চন্দন রায় সানাল। এই জুটি এবার বড় পর্দায় ধরা দেবেন এক সংবেদনশীল গল্পের মাধ্যমে, যেখানে ঘনিষ্ঠ দৃশ্য এবং সম্পর্কের সূক্ষ্ম রসায়নই ছবির মূল চালিকা শক্তি। সম্প্রতি এক সাক্ষাৎকারে চন্দন রায় সানাল খোলামেলা বললেন জয়ার সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা নিয়ে। তিনি বলেন, জয়ার সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। ও খুব সহজ এবং শান্ত স্বভাবের একজন মানুষ। তবে শুধু প্রশংসা নয়, চন্দন জানিয়েছেন সিনেমার ঘনিষ্ঠ দৃশ্যগুলো সাবলীলভাবে ফুটিয়ে তুলতে জয়ার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলাটা ছিল অপরিহার্য। চন্দন আরও বলেন, একটা কাপলের কেমিস্ট্রি যদি পর্দায় বিশ্বাসযোগ্য না হয় তাহলে ঘনিষ্ঠ দৃশ্যগুলো জড়তা নিয়ে আসে। আর সেই পরিপ্রেক্ষিতেই পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী দুজনকে গল্প আড্ডা একসঙ্গে সময় কাটানোর পরামর্শ দেন। চন্দন বলেন, আমরা একসঙ্গে ঘুরেছি, খেয়েছি, আড্ডা দিয়েছি। সেই সময়টা খুব হেল্প করেছে স্বচ্ছন্দ হতে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অন্যদিকে জয়া আহসানও জানিয়েছেন নিজের দিক থেকে কোনো সংকোচ বা অস্বস্তি ছিল না, বরং দৃশ্যগুলো যেন নান্দনিকভাবে তুলে ধরা হয় সে বিষয়ে পরিচালক ছিলেন সবচেয়ে সচেতন। জয়ার ভাষায়, আমি জানতাম টনিদা খুব অ্যাস্থেটিকভাবে দৃশ্যগুলো শুট করবেন, ফলে আমার কোনো দুশ্চিন্তাই ছিল না। বাংলাদেশের দর্শকদের মাঝেও জয়া আহসানের ওপার বাংলার কাজ নিয়ে সবসময়ই আগ্রহ থাকে। ডিয়ার মা নিয়েও এর ব্যতিক্রম নয়। জয়া চন্দনের নতুন জুটি, ঘনিষ্ঠ রসায়ন আর গল্পের সংবেদনশীলতা সব মিলিয়ে ছবিটির জন্য দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। জয়ার সাবলীল অভিনয়, চন্দনের দক্ষতা ও টনিদার গল্প বলার মুন্সিয়ানা একসাথে বড় পর্দায় কতটা জাদু ছড়ায়, উত্তর মিলবে খুব শিগগিরই প্রেক্ষাগৃহে। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।